আসলে যে আমাদের সুখের বন্ধু অনেকেই হয়, কিন্তু আমাদের দুঃখের বন্ধু কেউ হতে চায় না। এই বিরহের অশ্রুর সময় আপনারা যে আমাদের শরীক হয়েছেন, তাতে আমরা আপনাদের প্রতি এত কৃতজ্ঞতা যে ভগবান আপনাদের সব মানে সবাইকে সুস্থ ভালো রাখুক, এবং কি দেশ এবং জাতি কল্যাণের জন্য আপনারা যে কাজ করে যাচ্ছেন, এইভাবে আপনাদের ধারাবাহিক অব্যাহত যেন থাকে। সবাইকে আদাব। আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে নিহত ৭২টি হিন্দু পরিবারে আবারও করে অনুদান দিয়ে গেলেন মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, 2022 সালে পঞ্চগড়ের নৌকাডুবিতে ৭২ জন হিন্দু মৃত্যুবরণ করেছিল। আপনারা জানেন কি পূজার উদ্দেশ্যে তারা নদী পথে পূজা মণ্ডপে যাচ্ছিল, হঠাৎ করে তারা পানির গভীরে তলিয়ে যায়। অনেকের খোঁজ মেলেনি। সে সকল পরিবারের কাছে তৎক্ষণাৎ ছুটে গিয়েছিলেন তখনই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছিলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রত্যেককেই। সে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ 15 মাস কারাগারে থাকার পর তিনি আবারও কারাগার থেকে বেরোনোর পর পঞ্চগড়ে নৌকাডুবিতে ৭২ জন পরিবারের কাছে আবারও জামাত ইসলাম মত বিনিময় করেছেন এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। সুপ্রদর্শক, এ সময় হিন্দু এক ব্যক্তি জামাত ইসলাম সম্পর্কে মন্তব্য করেছেন, জামাতের ব্যাপক প্রশংসা করেছেন। তার মুখ থেকে শুনে আসবো। আমাদের ভাইয়েরা সবাই আদাব। আসলে যে আমাদের সুখের বন্ধু অনেকেই হয়, কিন্তু আমাদের দুঃখের বন্ধু কেউ হতে চায় না। কিন্তু আজ থেকে এইভাবে আমরা বুঝতে পারলাম যে দুঃখের সময়ে আমাদের কাছে যে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে একটা আমাদের দেখা যায় যে একটা রক্তের সম্পর্ক আর একটা অশ্রুর সম্পর্ক। এই বিরহের অশ্রুর সময় আপনারা যে আমাদের শরীক হয়েছেন, তাতে আমরা আপনাদের প্রতি এত কৃতজ্ঞতা যে ভগবান আপনাদের সব মানে সবাইকে সুস্থ ভালো রাখুক, এবং কি দেশ এবং জাতি কল্যাণের জন্য আপনারা যে কাজ করে যাচ্ছেন, এইভাবে আপনাদের ধারাবাহিক অব্যাহত যেন থাকে। সবাইকে আদাব। সুপ্রদর্শক, এখানে একটি বিষয়, যেখানে বাংলাদেশের অন্যান্য দলগুলো বা অন্যান্য নেতারা যাদের অঢেল টাকা পয়সা রয়েছে তারা কিন্তু তাদের খোঁজ খবর নেননি। আপনারা ইতিমধ্যে কোথাও দেখতে পাননি যে 2022 সালে যে ঘটনা ঘটেছে তাদের পাশে কেউ দাঁড়িয়েছেন। কিন্তু সেখানে সবার আগে সর্বপ্রথম আর্থিক সহায়তা সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে জামাত ইসলাম বিভিন্ন কর্মসূচি নিয়ে তাদের মাঝে গিয়েছেন। এরপরে 2 বছর পর, এখন 2024 সাল ঘটেছিল 2022 সালে, আবারও সেই সকল পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজে। সেখানে গিয়ে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন। তো তিনি কিন্তু এটি না করলেও পারতেন, তিনি আগে দিয়েছেন। কিন্তু এখন আবার তাদের সাথে দেখা করার দরকার কি ছিল? আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এটিকে লালন করে যে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে শুধু কিছু সময় যেতে হবে তা নয়, সবসময় তাদের পাশে থাকা জামাত ইসলাম এটাকেই নৈতিকতা মনে করে। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামের এই কার্যক্রমটি দেখে একজন হিন্দু ব্যক্তি তিনি কি বলেছেন আপনারা শুনতে পেয়েছেন। তো বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।